আমার এক কাজিন সহ আপনাদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমাদের জাহাজের যে প্রোপেলার বা পাখা ঘুরছে, তো পাখার সেই অংশ দিয়ে সাগরের পানি ভেতরে কেন চলে আসে না। তো এই ব্যাপারটি নিয়েই আজকের ভিডিও, তো দেখতে থাকুন। এই যে দেখুন, পানির নিচে প্রোপেলার ঘুরছে। এখন আমরা ইঞ্জিন রুমে গিয়ে দেখব কি অ্যারেঞ্জমেন্ট করা আছে যে কারণে পানি ভেতরে প্রবেশ করে না। মেইন ইঞ্জিন এই বিশাল লম্বা শ্যাফটটি ঘুরিয়ে চলেছে এবং এই শ্যাফটের একদম শেষ মাথায় রয়েছে প্রোপেলার বা জাহাজের পাখা। এই জায়গাটি লক্ষ্য করুন, এখানে রয়েছে একটি সিলিং সিস্টেম যেটাকে বলা হয় স্টার্ন টিউব সিলিং সিস্টেম, এবং এই সিলিং সিস্টেমের কারণেই সাগরের পানি ভেতরে প্রবেশ করে না। এই যে দেখুন, এক ফোঁটাও কিন্তু পানি ভেতরে প্রবেশ করছে না। একটা অ্যানিমেশন ভিডিওর সাহায্যে আমি এই পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করব। এই অ্যানিমেশনটি লক্ষ্য করুন, এদিকে প্রোপেলার ঘুরছে আর এগুলো হচ্ছে সিল। এই সিলগুলোর কারণেই সাগরের পানি ভেতরে প্রবেশ করে না। এখানে হলুদ কালারের লাইনগুলোতে হচ্ছে লুব অয়েল লুব্রিকেশনের জন্য, আর বেগুনি কালারের লাইনে হচ্ছে কম্প্রেসড এয়ার বা প্রেশারাইজড বাতাস। তো এই প্রেশারাইজড এয়ার সিল পেরিয়ে সাগরের পানিকে ভেতরে আসতে দেয় না, আবার এই যে লুব অয়েলকে পানির দিকে যেতে দেয় না। তো এটা একটা মধ্যবর্তী ব্যারিয়ার হিসেবে কাজ করে এই সিলিং সিস্টেমে। আর এভাবেই জাহাজগুলো সাগর মহাসাগর পাড়ি দেয় এক ফোঁটাও সাগরের পানি ভেতরে আসা ছাড়া। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের জাহাজের স্টার্ন টিউব সিলিং সিস্টেমের এয়ার কন্ট্রোল ইউনিট। তো এই এয়ার কন্ট্রোল ইউনিটের মাধ্যমেই কম্প্রেসড এয়ার সিলিং সিস্টেমের মধ্যে যায় এবং সাগরের পানিকে স্টার্ন টিউব সিল পেরিয়ে জাহাজের ভেতরে আসতে বাধা প্রদান করে। আর অন্যদিকে যে লুব্রিকেশনের জন্য লুব অয়েল রয়েছে, সেই লুব অয়েলকে বাইরে চলে যাওয়া থেকে প্রতিরোধ করে। এই যে দেখছেন, এটা স্টার্ন টিউবের লুব্রিকেশনের জন্য লুব অয়েল ট্যাঙ্ক, আর এগুলো হচ্ছে স্টার্ন টিউব লুব অয়েল পাম্প। আমি খুব সহজে স্টার্ন টিউব সিলিং সিস্টেম উপস্থাপনের চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।